একসময় আফ্রিকার প্রশস্ত বিস্তৃত সাভানাতে এলা এবং ইডেন নামে দুটি তরুণ হাতি বাস করত। এই হাতি বন্ধুরা তাদের জন্মের দিন থেকে একটি বন্ধন ভাগ করে নিয়েছে, বিশাল আকাশের নিচে এবং তাদের জন্মভূমির বাবলা গাছের মধ্যে বেড়ে উঠেছে। এলা দুঃসাহসিক এবং সর্বদা অজানা সম্পর্কে কৌতূহলী ছিল, যখন ইডেন চিন্তাশীল ছিল এবং পথ এবং স্থানগুলির জন্য একটি অবিশ্বাস্য স্মৃতি ছিল। একসাথে তারা বন্য অন্বেষণের জন্য একটি নিখুঁত দল তৈরি করেছে। এক রৌদ্রোজ্জ্বল সকালে, যখন বাতাস প্রস্ফুটিত বন্যফুলের ঘ্রাণ নিয়ে এসেছিল, এলা ইডেনকে কিংবদন্তি রেইনবো জলপ্রপাত খুঁজে বের করার জন্য একটি দুঃসাহসিক কাজ শুরু করতে রাজি করেছিল, যেটি প্রাচীনরা শয়নকালের গল্পে বলেছি। কিংবদন্তি অনুসারে জলপ্রপাতটি রংধনুর সমস্ত রঙে জ্বলজ্বল করে এবং যারা এর জলে স্নান করেছিল তাদের জ্ঞান দিয়েছিল। বাবা মাকে বোঝানোর পর তারা যাত্রার জন্য কিছু ফল গুছিয়ে নিয়ে রওনা দিল। যাত্রা সহজ ছিল না, এটি ঘন ঝোপঝাড়ের মধ্য দিয়ে নেভিগেট করতে এবং কর্দমাক্ত নদী পার হতে লাগ। ইডেনের চমৎকার স্মৃতি তাদের হারিয়ে যাওয়া এড়াতে সাহায্য করেছিল এবং এলার দুঃসাহসিক মনোভাব তাদের মনোবলকে উঁচু করে রেখেছিল। তাদের যাত্রার কয়েকদিন, যখন তারা একটি খাড়া পাহাড়ে উঠতে যাচ্ছিল, হঠাৎ বজ্রঝড় তাদের আশ্রয় নিতে বাধ্য করে। যখন তারা একসাথে আড্ডা দিচ্ছিল, ইডেন তার দাদার উল্লেখিত একটি গুহার কথা মনে পড়ল, কাছেই অবস্থিত। মুষলধারে বৃষ্টি থেকে বাঁচতে তারা ঠিক সময়েই গুহাটি খুঁজে পেয়েছিল।